ইসলাম ও বিশ্ব সভ্যতার ইতিহাসে মক্কা বিজয় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৪৩২ বছর আগে ২০ রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অষ্টম বছরে ১০,০০০ মুসলিম সেনা নিয়ে মক্কা নগরী জয় করেছিলেন। তৎকালীন আরব ভূমির সবচেয়ে প্রসিদ্ধ জনপদে বিজয় নিশান উড়িয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের ও সাফল্যের। তাই তো ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। যদিও আল কুরআনে হুদাইবিয়ার সন্ধিকেই প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয় দুটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় দূরদর্শিতার ফল। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে। হুদাইবিয়ার সন্ধি মোতাবেক সন্ধির পরবর্তী বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০০ সাহাবা নিয়ে মক্কায় উমরাতুল কাজা পালন করতে আসেন এবং এ সময়েই তিনি মক্কার কুরাইশদের মধ্যে নেতৃত্বের শূন্যতা লক্ষ্য করেন। তাদের বাহ্যিক শক্তির সঠিক পরিমাপ করতে পেরেছিলেন তিনি, আর ১ বছরের মাথায়ই তিনি তা সম্পন্ন করার জন্য মনস্থির করেন। মক্কা অভিযানের আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের আগাম সংবাদ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটে গিয়ে ১৬ রমজান তাঁবু গাড়লেন। রান্নার জন্য আলাদা আলাদা চুলার ব্যবস্থা করলেন, যাতে করে শত্রুর মনে ভয় সৃষ্টি হয়। মক্কায় প্রবেশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সৈন্যদের ৪টি ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের দলনেতা ছিলেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় দলের নেতা ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় দলের নেতা ছিলেন হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ দলের নেতা ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ১৭ রমজানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বন্দী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। ২০ রমজান খালিদ বিন ওয়ালিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তুমি পেছন দিক থেকে মক্কায় প্রবেশ করবে, তবে কাউকে হত্যা করবে না, কারো উপর অস্ত্র প্রয়োগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বাধায় সাদা ও কালো পতাকা নিয়ে সামনের দিক থেকে মক্কায় প্রবেশ করেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদের কাফেলার ওপর কুরাইশদের তীর বর্ষণের ফলে ৩ জন মুসলমান শাহাদাত বরণ করেন। এর জবাবে খালিদ বিন ওয়ালিদের আক্রমণে কুরাইশদের ১৩ জন লোক নিহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে খালিদের কাছে এর কৈফিয়ত চাইলে তিনি বিস্তারিত বর্ণনা করেন এবং তারপর সব ধরনের রক্তপাত, ক্ষয়ক্ষতি ও জানমালের নিরাপত্তা বিধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ ও সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, এবং যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা হতে বিতাড়িত হওয়ার ৭ বছর ৩ মাস ২৭ দিন পর বিজয়ী বেশে পুনরায় মক্কায় ফিরে এলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করে প্রথমে মূর্তিগুলো সরানোর নির্দেশ দিলেন। তখন কাবা ঘরে ৩৬০টি মূর্তি ও কাবার দেয়ালে অসংখ্য চিত্র অঙ্কিত ছিল। এসব কিছু ধ্বংস করার নির্দেশ দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে কাবায় ২ রাকাত সালাত আদায় করেন। মক্কা বিজয়ের পরদিন ২১ রমজান বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে এক জনসমাবেশের আয়োজন করেন। এই আয়োজনে মক্কার সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এতদিন যারা মুসলমানদের বিরুদ্ধে ছিল তারা উপস্থিত ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে, তারা সহ সর্বস্তরের মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন। বিনা যুদ্ধেই মক্কার নেতারা তার নিকটে আত্মসমর্পণ করেন। এতদিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের শত কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, আজ তাদের হাতের কাছে পেয়েও তিনি কোনো প্রতিশোধ নেননি।
সবাইকে উদারতা ও ক্ষমার চাদরে ঢেকে দিয়ে তিনি বলেন, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ, তার আচরণ দেখে সমবেত সবাই ঘোষণা করলেন, সত্যিই আপনি আল্লাহর নবী, আপনি কোনো দেশের সাধারণ বিজয়ী বীর যোদ্ধা বা বাদশা নন। মক্কা বিজয়ের পর পরাজিত শত্রুর প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও তার ভাষণ পৃথিবীর ইতিহাসেই এক বিরল ও নজিরবিহীন ঘটনা, যা আজকের বিশ্ব ব্যবস্থায় মানবিক সমাজ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ করতে এক অনুপম, অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।